আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 শিক্ষার্থী বন্ধুরা। দেখো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি কোনো বিষয়ভিত্তিক অর্থাৎ কোনো একাডেমিক আলোচনা করব না। তোমাদেরকে অনেকের মনের প্রশ্নগুলো নিয়ে আজকে কথা বলবো। দেখো, তোমরা টপিকটা দেখেই কিন্তু বুঝে গিয়েছো যে টেস্ট পরবর্তী প্রস্তুতি। বন্ধুরা, তোমাদেরকে আমি প্রথমেই বলবো, ধরে নাও তোমার আগামী 10টা মিনিট বা 12টা বা 15টা মিনিট আমি সর্বোচ্চ আলোচনা করার চেষ্টা করব। এই সময়টাকে আমি বলবো তুমি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ করো। আমার বিশ্বাস তুমি এখান থেকে নতুন কোনো টেকনিক জানতে পারবে, নতুন পড়ার একটা কৌশল অবলম্বন খুঁজে বের করতে পারবে এবং সেই সিস্টেমে তুমি যদি এসএসসি প্রস্তুতি নাও তাহলে তুমি নিশ্চিতভাবে এখন থেকে পড়লেও জিপিএ 5 পাবে। ভাইয়া, এখন থেকে পড়ে কি জিপিএ 5 পাওয়া সম্ভব? হ্যাঁ ভাইয়া, অবশ্যই জিপিএ 5 পাওয়া সম্ভব। টেস্ট পরবর্তী প্রস্তুতিটা গুছিয়ে নিতে হবে। কিভাবে পড়তে হবে, কোন সাবজেক্ট কতটুকু পড়বো, কোন টপিকগুলো পড়বো, কিভাবে পড়বো, কোন বোর্ড প্রশ্নগুলো পড়বো, এই সবগুলো প্রশ্ন আজকে আলোচনা করতে যাচ্ছি। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। ইনশাআল্লাহ এখান থেকে সময়টা তোমার বৃথা যাবে না। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি প্রথমত বলি, ইতোমধ্যেই প্রায় ম্যাক্সিমাম স্কুলের টেস্ট পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমার জানা মতে ম্যাক্সিমাম স্কুলে তোমার হচ্ছে 12 তারিখ বা 13 তারিখের দিকে শেষ হয়ে গেল। তো 10 থেকে 12 তারিখ বা 13 তারিখের মধ্যে মোটামুটি সব স্কুলের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তো দেখো, এখন ব্যাপারটা টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এখন হাতে সময় খুবই কম। যদিও তোমরা অনেকেই জেনে একটা খুশি হবে যে তোমাদের হচ্ছে ঈদের পরবর্তী অর্থাৎ ঈদের পরে এইবার এসএসসি পরীক্ষা হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ হবার সম্ভাবনা বলা যাবে না, এক প্রকার 100% শিওর দিয়ে বলা সম্ভব যে তোমাদের এইবার এসএসসি 25 পরীক্ষার অনুষ্ঠিত হবে ঈদের পরে। তার মানে তোমরা বুঝতেই পারতেছো তোমাদের কাছে এখনো অনেকটা সময় আছে, যেটা তোমার প্রিপারেশনকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। তাই অবশ্যই এই তোমার হচ্ছে আগামী 3 মাস বা 4 মাস মতো সময় পাচ্ছ, এই সময়টাকে কাজে লাগাও, কোনোভাবে হেলায় ফেলায় নষ্ট করা যাবে না। এখন দেখো ভাইয়া, আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে টেস্ট পরীক্ষার পরে আমি কিভাবে পড়বো, কিভাবে পড়লে আমি খুব সহজে জিপিএ 5 পেয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, এখন তোমরা আসলে স্টুডেন্ট আছো কয় কোয়ালিটির জানো? ম্যাক্সিমাম কোয়ালিটির স্টুডেন্ট হলো বোর্ড বই শেষ করেছো, ইতোমধ্যেই কিন্তু বোর্ড বই শেষ, অর্থাৎ বোর্ড বইটা একবার হলেও তোমরা শেষ করে ফেলেছো। এখন তোমাদের কাজ হচ্ছে বা তোমার চেষ্টা করতেছো কিভাবে রিভিশন করব, কিভাবে সাবজেক্টগুলোকে গুছিয়ে প্রিপারেশন নেব। এইটা হচ্ছে একটা ক্যাটাগরি। তাহলে আমরা জাস্ট এক লিখতেছি, তাহলে 1 নম্বর ক্যাটাগরিটা আমরা বলে দিলাম। এবার দেখো, আরেক ক্যাটাগরির স্টুডেন্ট আসো যারা আমার ভিডিওটি দেখতেছো এই মুহূর্তে। তো এই যে তোমাদের সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে, ভাইয়া আমার আর কয়েকটা করে অধ্যায় বাকি আছে, এখনো বোর্ড বইটা একবার সম্পূর্ণ শেষ হয়নি। হ্যাঁ, অনেক স্টুডেন্ট, বরং এই ক্যাটাগরির স্টুডেন্ট সবচেয়ে বেশি। আমি আমার তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ এবং মেসেঞ্জারে অনেকে আমাকে নক দাও, সেখান থেকে আমি বুঝতে পারি যে তোমাদের এই টাইপের ক্যাটাগরির স্টুডেন্টই সবচেয়ে বেশি, যাদের বই এখনো শেষ হয়নি তবে শেষ হওয়া খুব কাছাকাছি। এরপর তৃতীয় ক্যাটাগরির আসো, ভাইয়া আমার কিছুই পড়া হয়নি, 9, 10 আমি কিছুই পড়তে পারিনি, এখন আমি কিভাবে পড়বো, কিভাবে পড়ে আমি মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে পারি, আমাকে কোনোভাবেই ফেল করা যাবে না, আমাকে ফেল ঠেকাতে হবে। হ্যাঁ, এই ক্যাটাগরির স্টুডেন্টও কিন্তু নেহায়েত কম নয়, বরং অনেক স্টুডেন্ট আছে এই ক্যাটাগরির মধ্যে। আমি তোমাদের সবার ক্ষেত্রে আলোচনা করব। দেখো, এট ফার্স্ট যারা তোমাদের বই শেষ হয়েছে, আমি কিন্তু এখানে একটা কথা বলেছি যে এখন থেকে পড়ে A+ পাওয়া সম্ভব কিনা। হ্যাঁ, অবশ্যই পাওয়া সম্ভব, অবশ্যই পাওয়া সম্ভব। শুধু বিশ্বাস রাখো, নিজের উপর কনফিডেন্স রাখো এবং ভালোভাবে গুছিয়ে টেকনিক অবলম্বন করে পড়ো, তাহলেই তুমি জিপিএ 5 নিশ্চিত করতে পারবে। এখন কথা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরির স্টুডেন্টকে নিয়ে আমরা আলোচনা করি। যেহেতু আমরা বলে দিয়েছি কোন বিষয় কিভাবে প্রস্তুতি নেব, ফার্স্ট ক্যাটাগরি তোমরা কিভাবে প্রস্তুতি নেবা, এখন তোমরা সময়টাকে কিভাবে কাজে লাগাবা। তো
যেহেতু আমি তোমাদেরকে বলে দিলাম ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে তোমাদের টেক্সট বুক শেষ, অর্থাৎ তোমাদের বোর্ড বুক কিন্তু শেষ, আমরা বোর্ড বুক শেষ ধরে দিলাম। তো বোর্ড বই যেহেতু তোমাদের শেষ হয়ে গিয়েছে, তার মানে এখন তোমাদের কাজ হবে কি ভাইয়া বা আপু, এখন তোমরা সর্বপ্রথম ওই চ্যাপ্টারটা বোর্ড বই থেকে ওই চ্যাপ্টারটা অন্তত একবার রিভাইজ করো, মানে শুধুমাত্র একবার রিডিং পড়ে যাও, শুধুমাত্র রিডিং পড়ে দেখো যে তোমার এমসিকিউ কিন্তু অনেক বেশি সেখান থেকে খুঁজে পাবে। মনে রাখবা এমসিকিউ এর জন্য অবশ্যই বোর্ড বইটা পড়া জরুরি। বোর্ড বই ব্যতীত কোনো গাইড বই, কোনো সাপ্লিমেন্ট, কোনো টেস্ট পেপার কোনো কিছু পড়ে তুমি শতভাগ কমন পাবে না, শুধুমাত্র বোর্ড বই পড়ে তুমি শতভাগ কমন পাবে, এটুকু নিশ্চিত বলা যায়। তার মানে তোমাকে প্রথম কাজ হচ্ছে আগে বোর্ড বইটা ভালোভাবে একবার রিডিং পড়বা, এতে করে তোমার এমসিকিউ এর জন্য উপকার হবে। এরপর তোমরা যদি কোনো শিক্ষকের কাছে বা কোনো কোচিং বা কোথাও করে থাকো, এই মুহূর্তে ভর্তি থাকো, তাহলে সেখানে টিচারদের থেকে তোমরা একটা কাজ করতে পারো যে একদিনে বা একটা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ চ্যাপ্টারটার বেসিক টার্মগুলো একটু যেন হিন্টস দেয়, অর্থাৎ একটা ক্লাসের মাধ্যমে একটা সম্পূর্ণ চ্যাপ্টারকে শেষ করবা এবং ওই চ্যাপ্টারের কোন কোন সূত্র আছে, কোন কোন ভাবে তোমার হচ্ছে অঙ্কগুলো হতে পারে, বিশেষ করে সায়েন্স স্টুডেন্টের জন্য ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ থাকলে হায়ার ম্যাথ, এগুলোতে দেখবা যে কোন কোন ক্যাটাগরি থেকে বা কোন কোন সূত্রের সাহায্যে প্রশ্নগুলো হচ্ছে সেটা দেখবা, মানে সেটা অবশ্যই এক ক্লাসের মাধ্যমে করার চেষ্টা করবা। এরপরে দেখো তোমার সবচেয়ে মেইন যেটা কাজ হচ্ছে, ভাইয়া আমি এখনো বোর্ড প্রশ্ন সমাধান করিনি, আমি কি শুধু বোর্ড প্রশ্ন সমাধান করব, নাকি এই যে সম্প্রতি এখন মোটামুটি সব জায়গাতে খুব শীঘ্রই অনেক জায়গাতে পাওয়া যেতে পারে ইতোমধ্যেই যে টেস্ট পেপার বের হয়ে যাচ্ছে, এখন টেস্ট পেপার বের হলে আমি কি টেস্ট পেপার কিনে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করব, নাকি বোর্ড প্রশ্ন সমাধান করব, কোনটা আমার জন্য জরুরি? আর যদি বোর্ড প্রশ্ন সমাধান করি তাহলে কত সাল থেকে কত সাল অবধি বোর্ড প্রশ্ন সমাধান করব? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং সবার মনের প্রশ্ন। মনে রাখবা তোমরা যারা এসএসসি 25-এ অংশগ্রহণ করতেছো, এসএসসি 25-এ যারা অংশগ্রহণ করতেছো, তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ভাইয়া আপু, তুমি যেই বোর্ডে পরীক্ষা দিচ্ছ, ধরে নাও তুমি ঢাকা বোর্ডে পরীক্ষা দিচ্ছ, তাহলে ঢাকা বোর্ড 24-এ যে প্রশ্নটা চলে আসছে ওই প্রশ্নটা তুমি বাদ দেবে, অর্থাৎ ওই প্রশ্নটা তুমি সমাধান করবে না। তুমি এখান থেকে আরো একটা টপিক বুঝতে পারবা, দেখবা যে 24-এ কোন অধ্যায়গুলোকে বোর্ডে ফোকাস করেছে, মানে কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসছে, এবার ওই অধ্যায়গুলোকে একটু কম গুরুত্ব দিবা। আরেকটা জিনিস কথা খেয়াল করবা, সেটা হলো যে কিছু কমন অধ্যায় পাবা যেগুলো থেকে দেখবা প্রত্যেক বছরই অ্যাকসেপ্ট করে সৃজনশীল প্রশ্ন হয়। একটা বইয়ের জন্য যে কোনো বই হতে পারে, সেটা দেখবা প্রত্যেকটা বই থেকে 2টা 3টা বা সর্বোচ্চ 2টা বা 3টা এই টাইপের অধ্যায় থাকে যেগুলো কমন অধ্যায়, অর্থাৎ কোনোভাবেই কোনো বছরেই ওই অধ্যায়গুলোকে স্কিপ করে না, সব সময় অ্যাকসেপ্ট করে প্রশ্ন হয়। ওই 3-4টা কিন্তু অবশ্যই পড়বা এবং তার সঙ্গে অতিরিক্ত অধ্যায়গুলো যেগুলো থেকে 24-এ প্রশ্ন চলে আসছে সেগুলো তো পড়ে নিবা একটু, কিন্তু যেগুলো থেকে 24-এ প্রশ্ন আসেনি তোমার বোর্ডে সেগুলোকে মেইনলি টার্গেট করে ফোকাস করে বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি অধ্যায়গুলো সিলেক্ট করে নিবা, তুমি নিজেই বুঝতে পারবা। তোমার কাছে যদি সাপ্লিমেন্ট থাকে, সাপ্লিমেন্টে প্রশ্ন দেওয়া থাকে অধ্যায়ের শুরুতে, সেখানে মানে কোন বোর্ডে কত সালে চলে আসছে এই একটা চার্ট দেওয়া থাকে, সেই চার্ট থেকে তুমি দেখে নিতে পারো। এভাবে তুমি খুব সহজেই কিন্তু বুঝতে পারো কোন অধ্যায়গুলো পড়বা। এরপর দ্বিতীয় কাজ হচ্ছে কি জানো, তোমাকে বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। আমি বলবো হ্যাঁ ভাইয়া বা আপু শুধুমাত্র বোর্ড প্রশ্ন সমাধান করো, বোর্ড প্রশ্নের বাহিরে সমাধান করার দরকার নাই। এখন ভাইয়া টেস্ট পেপার কি তাহলে আমি কিনবো? হ্যাঁ তুমি টেস্ট পেপার কিনে নাও, টেস্ট পেপার কিনে তুমি জাস্ট দেখো টেস্ট পরীক্ষায় শীর্ষস্থানীয় স্কুলগুলোতে কোন প্রশ্নগুলো করছে, কোন টপিকটাকে তারা মেইনলি ফোকাস করছে। যে কোনো বইয়ের হতে পারে, সেটা সায়েন্সের বিষয়গুলো হতে পারে অথবা কম্পালসারি বিষয়গুলো হতে পারে বা আর্টসের বিষয়গুলো হতে পারে, যেটাই হোক না কেন তুমি দেখবা মেইনলি কোন
টপিকগুলোকে ফোকাস করে টেস্ট পরীক্ষায় প্রশ্ন করছে, সেই টপিকগুলো থেকে বোর্ড পরীক্ষায়, বিগত বছরে বোর্ড পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসছে, কিভাবে আসছে, জাস্ট সমাধান করো তুমি, আর কিচ্ছু লাগবে না, শুধু বোর্ড প্রশ্ন। এখন বোর্ড প্রশ্ন কত পর্যন্ত করবে দেখো, আমি বললাম 24 করবে তোমার বোর্ড ব্যতীত, শুধুমাত্র তোমার বোর্ড ব্যতীত বাকি সবগুলো বোর্ডের প্রশ্ন 24-এর গুলো সমাধান করবে। এরপর তুমি 23 করবে, তুমি 23 করবে, যদিও 23 একটা শর্ট সিলেবাস ছিল, 8টা অধ্যায় ছিল, তারপরও তুমি 23টা পড়ে নিবে। এখন দেখো ভাইয়া, আমি তোমাকে বলবো যে 22 এবং 21 এই দুইটা তোমার পড়বার দরকার নাই, এই দুইটা একেবারে শর্ট সিলেবাস, এই দুইটা আমি তোমাকে বলবো যে এই দুইটা তোমাকে পড়ার দরকার নাই। এই দুইটা না পড়ে তুমি ফোকাস করবা কত, 23, এখানে 24 23 তো পেলা, এর সঙ্গে ফোকাস করবা হচ্ছে 20 এসএসসি 2020, এরপরে তুমি পড়বা হচ্ছে 19। তাহলে এই 4টা বছর তুমি যদি ভালোভাবে পড়তে পারো ভাইয়া, তোমার জন্য প্রিপারেশন কিন্তু মোটামুটি যথেষ্ট হয়ে যাবে। এর সঙ্গে অতিরিক্ত একটা পড়তে পারো, সেটা কি জানো, 17। এর সঙ্গে একটা অতিরিক্ত পড়তে পারো 17। এখন তোমরা বলতে পারো ভাইয়া 18কে কেন বাদ দিলেন? 18কে বাদ দেওয়ার কারণ হলো 18 সালে পুরো বাংলাদেশে এক প্রশ্ন হয়েছে, 18 সালে পুরো বাংলাদেশে জাস্ট এক সেট প্রশ্ন হয়েছে, অর্থাৎ এক প্রশ্নে পুরো বাংলাদেশ পরীক্ষা হয়েছে, তার মানে এক সেট প্রশ্ন পড়লেই তোমার পুরো বাংলাদেশের প্রশ্ন পড়া হয়ে যাবে, সবগুলো বোর্ডের প্রশ্ন পড়া হয়ে যাবে। এই জন্য 18তে একটাই প্রশ্ন, যদি সম্ভব হয় 18 পড়ে নিও। এবং তোমাকে আমি বললাম রিস্ক মুক্ত থাকতে অ্যাকচুয়ালি 17 পড়তে, তাহলে 17 19 20 23 24 এই কয়েকটা বছরের প্রশ্নগুলো ভালোভাবে বারবার সমাধান করো। অবশ্যই সায়েন্সের বিষয়গুলোর জন্য বুঝে বুঝে, আর্টসের বিষয়গুলোর জন্য একটু মুখস্থ করার যেগুলো সেগুলো মুখস্থ করে ফেলো, এইভাবে প্রিপারেশন নাও যারা তোমাদের বই শেষ। এখন দ্বিতীয় ক্যাটাগরিতে আসি, ভাইয়া আমার বোর্ড বই প্রায় শেষ, এখনো শেষ হয়নি, আমার তো টেস্ট পরীক্ষা শেষ, আমি কি এখন বাছাইকৃত অধ্যায়গুলো পড়বো, মানে কিছু অধ্যায় বেছে বেছে পড়বো, টেস্ট পরীক্ষার যেহেতু শেষ হয়ে গিয়েছে আমাকে বোর্ড পরীক্ষায় এ প্লাস পেতে হবে? হ্যাঁ ভাইয়া, তোমার জন্য আমি বলবো তুমি এখন অ্যাট ফার্স্ট আগে তোমারও একই কাজ, সেটা হচ্ছে যে তুমি কি করবা জানো, যে তোমার দেখবা যে কোন অধ্যায়গুলো তোমার বোর্ডে 25-এর জন্য ইম্পর্টেন্ট। তার জন্য আমি বললাম সেম কাজটা তুমি এই যে 1 নং গ্রুপের জন্য যেটা বললাম সেটা করতে পারো, অর্থাৎ একটা সাপ্লিমেন্ট বা একটা গাইড দেখবা শুরুতেই, বিশেষ করে সাপ্লিমেন্ট দেখলে বা টেস্ট পেপার দেখলে তোমার জন্য একটু সহজ হবে, কারণ হচ্ছে এগুলোতে আপডেট প্রশ্ন থাকবে, গাইডে সর্বশেষ 2022-এর প্রশ্ন আছে, এই জন্য অনেক পুরনো হয়ে যাচ্ছে। তুমি চেষ্টা করবা কোনো একটা সাপ্লিমেন্ট অথবা কোনো একটা টেস্ট পেপার থেকে অধ্যায়ের শুরুতেই দেখবা চার্ট দেয়া আছে, সেখান থেকে তুমি দেখবা তোমার বোর্ডে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসছে 24-এ, এবার তাহলে 25-এ কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো থেকে কমন প্রশ্ন বারবার আসে, সেভাবে তুমি কিছু করবা, বাছাই করে অধ্যায় নিবা। কিছু অধ্যায় অর্থাৎ 7 থেকে মানে 10টা, আমি সর্বোচ্চ ধরে নিচ্ছি 7 থেকে 10টা বিষয়ভিত্তিক আলাদা আলাদা হতে পারে, ধরে নাও একটা বিষয়ে মোটে 15টা অধ্যায় আছে, তুমি চেষ্টা করবে সেখান থেকে 10টা অধ্যায় বা 8টা বা 9টা অধ্যায় পড়তে। এখন ধরো তোমার 12টা বা 13টা অধ্যায় আছে, সেখান থেকেও তুমি চেষ্টা করবে ন্যূনতম 6 থেকে 7টা অধ্যায় কমপ্লিট করতে। একটু টার্গেট নিয়ে ওই অধ্যায়গুলোকে মেইনলি ফোকাস করো, যাতে করে সৃজনশীল সমাধান করতে পারো, এবং বাকি অধ্যায়গুলো জাস্ট একটু করে এমসিকিউর জন্য পড়ো। খুব দ্রুত এই কাজটা আগে করে ফেলো। তুমি কোন অধ্যায়গুলো পড়বা এটা আগে বেছে নাও, বেছে নিয়ে তুমি তোমার মতো করে ওই অধ্যায়গুলোকে ফোকাস করে পড়তে শুরু করে দাও, এবং খুব দ্রুত আমি তোমাকে বলবো 15 থেকে 20 দিন টার্গেট নাও, এর মধ্যে যেন সব বইয়ের ওই টপিকগুলো তোমার শেষ হয়ে যায়। তারপর তুমিও কিন্তু বোর্ড প্রশ্ন সমাধান করো, এই যে এখানে যে বোর্ড প্রশ্নগুলো দিলাম এই বোর্ড প্রশ্নগুলো সমাধান করো, তাহলে তোমার জন্য একটা যথেষ্ট প্রিপারেশন হয়ে যাবে। এবং তুমি যদি এখন থেকে সিরিয়াস হও, খুব সিরিয়াস, ভাইয়া ফেসবুক আমি একটু বেশি চালিয়ে ফেলি, মানে ফেসবুকে বেশি সময় দেই, বাদ দাও না ভাইয়া, গেম খেলি বাদ দাও, ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দেই বাদ দাও, জাস্ট 3 থেকে 4টা মাস একটু কষ্ট করো, দেখবা পরবর্তীতে গিয়ে তোমার লাইফটা অনেক উজ্জ্বল হয়ে যাবে, ভালো একটা রেজাল্ট করতে পারবে, তখন যে কেউ তোমাকে মূল্যায়ন করবে। আমি জানি এটা অনেক কষ্টকর, কিন্তু একটু চেষ্টা করো, তুমি পারবে, অবশ্যই তুমি পারবে। এবার খেয়াল করো, আমরা শেষ ক্যাটাগরি ভাইয়া, যারা এখনো তোমরা বোর্ড বইটাও ভালো মতো পড়া নাই, বোর্ড বই আয়ত্তে নাই,
টেস্ট পরীক্ষা দিয়েছো অনেক কষ্টে অনেক টেনশনে, কিভাবে মানে পাস করি, কোনোভাবে পাস দরকার, এই টাইপের প্রিপারেশন যারা এখন এই মুহূর্তে আসো ভাইয়া, তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রশ্ন হলো আমি কিভাবে বোর্ড পরীক্ষায় মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে পারি, যাতে করে আমার কোনোভাবে ফেল না হয়, ধরে নাও 4 আপ রেজাল্ট বা 4.50 আপ রেজাল্ট করতে পারি। তো এর জন্য আমি তোমাকে বলবো ভাইয়া, তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে তুমি কমন অধ্যায় খুঁজে বের করো। তুমি যে বিভাগেরই স্টুডেন্ট হও না কেন, সায়েন্স, আর্টস কিংবা কমার্স, দেখবা প্রত্যেকটা বিষয়ের 3 থেকে 4টা অধ্যায় বা 2 থেকে 3টা অধ্যায় দেখবা কমন। আমি তোমাকে এই দুইটা গ্রুপের ক্ষেত্রে যেটা বলছি যে 2 থেকে 3টাও হতে পারে, অথবা দেখবা 3 থেকে 4টাও হতে পারে। এই অধ্যায়গুলো কমন পাবা, যেগুলো থেকে প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন হয়। অর্থাৎ দেখবা যে একটা অধ্যায় থেকে ধরো 17তেও আসছে, 19এও আসছে, 20এও আসছে, 23এও আসছে, 24এও আসছে, তার মানে ওই অধ্যায়টাকে তুমি কোনোভাবে বাদ দিবে না, ওই অধ্যায় থেকে 25এও প্রশ্ন আসবে এবং নিশ্চিত আসবে। এই টাইপের 2টা বা 3টা অধ্যায় পেতে পারো, তুমি পাবেই, প্রত্যেকটা বইয়ের জন্য পাবেই। ওই 3টাকে আগে তুমি ভালোভাবে শেষ করে ফেলো। ওই 3টাকে যদি তুমি ভালোভাবে শেষ করে ফেলো, তার মানে তুমি 3টা সৃজনশীল পেয়ে যাচ্ছ। তোমাকে পাশের জন্য আর কি লাগে ভাইয়া? আর তো কিছু লাগে না, জাস্ট তোমার 3টা সৃজনশীল লিখলে তুমি মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আমি তারপরও বলবো ভাইয়া, রিস্ক একটু বেশি হয়ে যায়। এর জন্য কি করবা, ওই 3 থেকে 4টা অধ্যায়কে মেইন টার্গেটে রাখবা, তার সঙ্গে অতিরিক্ত বিভিন্ন আমার নিজেরও সাজেশন দেয়া আছে, তুমি চাইলে দেখে নিতে পারো। তোমাদের টেস্ট পরীক্ষার জন্য যে সাজেশন, আসলে ফাইনালের জন্য ওই একই সাজেশন। কি করবা, ওই 3 থেকে 4টার সঙ্গে অতিরিক্ত 2 থেকে 3টা নিবা, অতিরিক্ত 2 থেকে 3টা নিবা। অর্থাৎ আমরা পাচ্ছি মোটে যে 5 থেকে 7টা অধ্যায় সর্বোচ্চ, যে 5 থেকে 7টা অধ্যায়। এই 5 থেকে 7টা অধ্যায়কে তুমি বেছে নাও, যে 5 থেকে 7টা অধ্যায় তুমি বারবার পড়বা। তোমার এই 5 থেকে 7টা অধ্যায়ের বাহিরে আসলে কিচ্ছু পড়ার দরকার নাই, না এমসিকিউ, না সৃজনশীল, না কোনো কিছু। অবশ্যই বেছে নিতে হবে ভালোভাবে। তাহলে ওই 5 থেকে 7টা অধ্যায় পড়লে দেখবা তুমি ওই 5 থেকে 7টা অধ্যায়ে মোটামুটি 15টা এমসিকিউ কমন পেয়ে যাবা। যেগুলো তোমার 30-এর মধ্যে, সেগুলোতে মোটামুটি 20 মানে 18 থেকে 20 অনায়াসেই পেয়ে যাবে। যদি 25-এর মধ্যে হয় তাহলে আমি 15 ধরলাম, মানে 25-এর মধ্যে হলে 15। আর যদি 30-এর মধ্যে হয় তাহলে আমার বিশ্বাস 18 থেকে 20 অনায়াসেই চলে আসবে ওই 5 থেকে 7টা অধ্যায়ে। তোমার তো টার্গেট জাস্ট 4.50 আপ, এরকম রেজাল্ট। তাহলে তোমার জন্য ওই 5 থেকে 7টা অধ্যায় পড়লেই কিন্তু 18 থেকে 20টা এমসিকিউ পেয়ে যাবা। এরপরে তুমি কি করবা জানো, ওই অধ্যায়গুলো থেকে কিভাবে বিগত বছরে অবশ্যই বোর্ড প্রশ্ন, এই যে বোর্ড প্রশ্ন কোনটা পড়বা, 17 পড়বা, 18তে একটাই প্রশ্ন, মানে 19 পড়বা, 20 পড়বা, 23 পড়বা, 24 পড়বা। ফোকাস করে ভালোভাবে একটু সমাধান করো, বুঝে বুঝে সমাধান করো। তাহলেই দেখবা যে তোমাদের ওই অধ্যায়গুলো থেকে প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। কিভাবে প্রশ্ন আসছে জাস্ট একটু ধারাটা খুঁজে বের করো, তুমি বুঝে যাবে। এবং তুমি চাইলে টেস্ট পেপারে দেখতে পারো যে টেস্ট পরীক্ষায় এইবার বড় বড় স্কুলগুলোতে কিভাবে প্রশ্ন চলে আসছে, কোন টপিকের উপরে প্রশ্ন চলে আসছে। এভাবে যদি তুমি প্রিপারেশন নিতে পারো, তাহলে আমি বলবো ভাইয়া, তোমার জন্য তুমি নিশ্চিত থাকো 4.50 আপ রেজাল্ট করতে পারবে, মানে 4.50 আপ তুমি নিশ্চিত পাবে। তুমি এই কয়েকটা মাস একটু কষ্ট করে এভাবে পড়লেও 4.50 আপ পাবে। তাই অবশ্যই এভাবে একটু পড়ার চেষ্টা করো বন্ধুরা। আমি সর্বশেষ তোমাকে একটা কথাই বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে এই সময়টাকে কোনোভাবে হেলায় ফেলায় না ব্যয় করে কাজে লাগাও। সময়টাকে একটু ভালোভাবে কাজে লাগাও। আশা করি তোমরা সবাই অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।